নমস্কার। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করছি আমাদের এই ভিডিও আপনাদের খুব ভালো লাগছে এবং আপনারা এনজয় করছেন। আমরা আপনাদের এনজয়মেন্ট এবং আপনাদের রেসপন্স পেয়ে আমরাও অত্যন্ত অভিভূত। আমাদেরকে আরও জানাতে শুরু করুন যে পরবর্তীকালে আপনাদের কি ভিডিও আরও দেখতে ইচ্ছে করছে এবং কোন ভিডিও দেখতে পারলে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের বিনোদন অথবা মনোরঞ্জন কোনটা আমরা করতে পারছি বা আপনাদের সঠিক তথ্য এবং উপযুক্ত তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারছি বা আপনাদের একটু ভালো লাগছে সেটা আমাদের সবার আগে তুলে ধরুন এবং সেই মতোই আমরা পরবর্তীকালে ভিডিও আপনাদের জন্য তৈরি করব। সব মিলিয়ে অত্যন্ত ভালো সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কেননা ভালো খারাপ এবং সব কিছু নিয়ে মিশ্র সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কেননা আমাদের রাজ্যে এই মুহূর্তে বিধানসভা ভোটের প্রায় ঢাকেকাঠি পড়ে গেছে। নির্বাচন কমিশন সারা দেশব্যাপী বিভিন্ন রাজ্যে যখন ভোট হচ্ছে সেখানে ভোটার এসআইআর মানে কর্মসূচি পালন করে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনে যাচ্ছেন। তো আমাদের রাজ্যে নির্বাচনের দামামা পার বেজে গিয়েছে, সেই কারণেই এসআইআর নিয়ে বিভিন্ন কর্মসূচি চলছে, বিভিন্ন ভোটের প্রক্রিয়া চলছে। কিছু অনিয়ম কিছু বেনিয়ম ধরা পড়ছে, তাই নিয়ে শাসক বিরোধী তরজা চলছে। এমনকি সুপ্রিম কোর্টেও এসআইআর মামলা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন। রাজ্যের এসআইআর নিয়ে মাননীয় সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন পর্যবেক্ষণ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। তো সেইগুলোই ইমপ্লিমেন্টেশন চলছে এবং পরবর্তীকালে ভোটার তালিকা সংশোধন এবং ভোটার তালিকার পুনর্বিন্যাসের কাজও হবে। মূলত সবার প্রশ্ন একটাই যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু যেমন হয়ে গেছে অনেক দিন আগে, সেই কাজ সম্পন্ন হয়ে যাবে এবং আগামী অন্তত পক্ষে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। তারপরেই প্রশ্ন থাকছে যে ক দফায় ভোট হবে। গতবার আমরা দেখেছি 7 দফায় ভোট হতে, বিধানসভা ভোট 7 দফায় হয়েছে, লোকসভা ভোটও প্রায় তেমনই হয়েছে, বিভিন্ন ক্ষেত্রেই পঞ্চায়েত ভোটও দফায় দফায় হয়েছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে এবার লোকসভার বিধানসভা পার হয়ে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সমস্ত পার হয়ে এবার কি করতে চাইছেন নির্বাচন আধিকারিকেরা, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার নেতৃত্বে যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আছে সেই বেঞ্চই ঘোষণা করবে এবং সিদ্ধান্ত নেবে কি হতে চলেছে আগামী দিনে। তো রাজ্যের শাসক এবং বিরোধী দল এই নিয়ে নানান রকমের তরজা শুরু করে দিয়েছে। সবাই দাবি করছে যদি এখনই ভোটের নির্বাচনের এখনই যদি নির্ঘণ্ট ঘোষণা করা হয় তাহলে তারা প্রস্তুত। 294টা আসন, পশ্চিমবঙ্গের 294টা আসনে কোন কোন আসনে কী প্রার্থী দেওয়ার হবে তা নিয়ে মোটামুটিভাবে বিরোধী এবং শাসক শিবিরে একে অপরের বিরুদ্ধে ছক কষছে। কোন প্রার্থী দিলে পাল্টা লড়াই হবে, এই সমস্ত কিছু নিয়েই মোটামুটিভাবে এখন হাওয়া অত্যন্ত গরম হয়ে আছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে শাসক বিরোধী যেই যা দাবি করুন না কেন, ভোটের ময়দানে মানুষই হলো সেখানকার ম্যান অফ দ্য ম্যাচ এবং মানুষের রায় নির্বাচিত হবে আগামী দিনের সরকার। মানুষের রায় গড়ে উঠবে আগামী দিনে পশ্চিমবঙ্গের নতুন প্রজন্ম। তো সব মিলিয়ে বলা যেতে পারে একদিকে কেন্দ্রের শাসক দল বিজেপি, অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কংগ্রেস, বাম ফ্রন্ট অর্থাৎ সিপিএম, সিপিআইএম, সিপিএম লিবারেশন, এসইউসি থেকে শুরু করে অন্যান্য নির্দল প্রার্থীরা আছে, সবাই এখন ওয়ার্ম আপ ম্যাচ করছে। তারা গা ঘামাচ্ছে এবং কখন মাঠে নামতে হবে সেই মতো করেই তারা অত্যন্ত চাতুরতার সঙ্গে চাতুর্যের সঙ্গে মাঠে নামবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে পরিবেশ এখন অত্যন্ত টান হয়ে আছে। এই টান পরিবেশের মধ্যে দিয়েই আরও সুন্দর ও সুরক্ষিতভাবে বিভিন্ন রকম দিক দিয়ে শুরু হবে নানান দিক এবং একই সঙ্গে বলা যেতে পারে যে লোকসভা ভোটের প্রচার এবং প্রচারের বিন্যাস যেমন ছিল বিধানসভা ভোটের ক্ষেত্রেও কি তাই। লোকসভা ভোটের ইস্যু অন্য থাকে, বিধানসভা ভোটের ইস্যু অন্য থাকে, তাই লোকসভা ও বিধানসভা ভোটের আঙ্গিক সম্পূর্ণরূপে আলাদা আর ভোটারদের চরিত্রও আলাদা। এই সমস্ত কিছু নিয়েই দেখা যেতে পারে যে আগামী দিনে এখন জল্পনা হচ্ছে ভোটে নির্ঘণ্ট নির্বাচন কমিশনের এসআইআর সংশোধিত তালিকা প্রকাশ
কত তাড়াতাড়ি ঘোষণা করে এবং সেই মতোই নির্বাচনের দিকে এগোবে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবং সাধারণ মানুষও মুখিয়ে বসে আছে। 5 বছর পর ফের একটি সরকারকে নির্বাচিত করার দায়িত্ব তাদের কাঁধে চাপবে। আগামী দিনে আগামী 5 বছর রাজ্যের রাজনীতি ঠিক কোন খাতে বইবে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। সবথেকে বড় বিষয় হলো যে এই যে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটের এক একটা দলের কী ইস্যু হবে। যেমন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে বা তৃণমূল কংগ্রেসের এটা ব্যাপারই হলো যে তারা একলা চলবে, কারোর সঙ্গে জোট নয়, তারা একাই 294টা আসনে প্রার্থী দেবে এবং যেহেতু তাদের তৃণমূল স্তরে সংগঠন আছে তাই সেই সংগঠনকে কাজে লাগিয়ে বিগত নির্বাচনের মতো এবারেও বাজিমাত করবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস জানিয়ে দিয়েছে পরিষ্কার করে 294টা রাজ্যের যে বিধানসভা আসন আছে 294টা বিধানসভা আসনে কংগ্রেস একাই লড়বে, কংগ্রেস কারোর সঙ্গে যাবে না। এই নিয়েই প্রশ্নবাণ তুর্কি নানা রকমের জল্পনা চলছে। অন্যদিকে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন এবং সেখান নিয়েই বিভিন্ন দলকে, যেমন আব্বাস সিদ্দিকির দল সিপিএম কংগ্রেস বিভিন্ন দলকে আমন্ত্রণ জানিয়েছে যে তার সঙ্গে জোট করতে এবং ধর্মনিরপেক্ষ একটা সরকার গড়ে তোলার জন্য জোর সওয়াল করছে। এদিকে অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে আব্বাস সিদ্দিকির আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গতবার ভাঙড় আসনটি পেয়েছে, বেশ কয়েকটি আসনে বামেদের সঙ্গে জোট করে প্রার্থী দিয়েও তাদের ভাগ্যে শিকে ছিঁড়েছে ভাঙড়ের আসনটি। আব্বাস সিদ্দিকির ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ সিদ্দিকি ভাঙড় আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তার 5 বছরের শাসনকালে কি পেয়েছেন ভাঙড়বাসী এবং কি আরও কি পেতে পারতেন তাই নিয়ে নানা রকমের কল্পনা শুরু হয়েছে। অন্যদিকে বিধানসভায় কংগ্রেস এবং বামেরা শূন্য, সেই শূন্যের তকমা কি এবার ঘোচাতে পারবে? এবার কি অন্য কিছু হবে নাকি না এবার আবার একই ইতিহাসের পুনরাবৃত্তি হবে? সব নিয়ে মোটের ওপর বিরাট অবস্থা তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে। বলা যেতে পারে যে কি হতে চলেছে, কি হবে, এই সমস্ত বিষয়গুলোই নতুন করে নতুন আঙ্গিক তৈরি করবে। জীবনের নানান দিকগুলো নানান দিকের সঙ্গে সংগঠিত হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তৈরি হবে আরও নতুন করে। ক্ষমতায় কারা আসবে, কারা জোর টক্কর দেবে, এই সব নিয়েই চলছে ব্যাপক বিশ্লেষণ, চুলচোরা বিশ্লেষণ এবং চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়েই কি হতে চলেছে, কি হবে এবং নানান সমস্যার সমাধান একই সঙ্গে দেখতে পাওয়া যাবে। বলা যেতে পারে যে এই যে বিভিন্ন বিষয়গুলো তৈরি হচ্ছে, বিভিন্ন বিষয়গুলির মধ্যে দিয়েই আগামী দিনের রূপরেখা তৈরি হবে। তৃণমূলের বাজিমাত করার সম্ভাবনা সবথেকে বেশি, কেন তৃণমূলের বর্তমানে ক্ষমতায় আছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং তৃণমূলের যে জনমুখী এবং সামাজিক সুরক্ষামূলক যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলির মাধ্যমে তৃণমূল অতি সহজে বাজিমাত করবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে দেখা যাক যে আগামী দিনে কি হতে চলেছে, সেটা সময়ই বলবে। অপেক্ষা আর কয়েকটা দিনের, অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যেই খুব বেশি হলে নির্বাচন কমিশন ভোটে নির্ঘণ্ট ঘোষণা করবে। অন্তত ভোটে নির্ঘণ্ট ঘোষণা করার প্রায় 21 দিন পরেই প্রথম দফার ভোট নির্বাচিত হবে, প্রথম দফার ভোট গ্রহণ করা হবে এবং বলা যাচ্ছে যে এবারের ভোট কি হবে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানতে পারা গিয়েছিল যে এবারের রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ফুল কমিটির কাছে, ফুল বেঞ্চের কাছে আবেদন জানানো হবে যাতে রাজ্যে এক দফায় নির্বাচন হয়, কিন্তু পুরো বিষয়টি কেন্দ্রীয় নির্বাচনের আওতায়, কেন্দ্রীয় নির্বাচনের বিচারাধীন। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার দল, তার টিম কি সিদ্ধান্ত নেবেন, কি করে হবে, সেই সমস্ত কিছুই এখন তাদের বিচারাধীন আছে। তো এখন এই সমস্ত বিষয় নিয়ে নানান দিকে জল্পনা উঠবে, কিন্তু শেষ কথা বলবে সময়ই। তাই সমস্ত কিছু সময়ের গর্ভতেই ছেড়ে দেওয়া উচিত। ক দফায় নির্বাচন হবে সেটা ঘোষণা করবে নির্বাচন কমিশনই, যেটা আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই জানতে পাওয়া যাবে। ইতিমধ্যেই আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা অভিভূত হয়েছি। তাই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলিকে আপনি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অতি সহজেই পান।